নতুন সশস্ত্র ফ্রন্ট দিয়েই কি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ঘায়েল করতে চলেছে ইরান? তবে কি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মতোই আরেকটি প্রক্সি গোষ্ঠী গঠন করেছে তেহরান? ইহুদিবাদীদের বিরুদ্ধে পুনরায় যুদ্ধে লড়ার জন্য ইরান কি সত্যি নতুন সমরাস্ত্র তৈরি করেছে? ইরানের বিরুদ্ধে আবারও আগ্রাসন ছড়াতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আঁটছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে তাদের এই ষড়যন্ত্রমূলক ছকে ভাটা ফেলতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে তেহরান। এমনকি ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, সম্ভাব্য যুদ্ধের ময়দানে নতুন অস্ত্র ও কৌশল ব্যবহার করবে তেহরান। প্রশ্ন হলো, কি আছে ইরানের নতুন সমরাস্ত্রের ভাণ্ডারে? ইহুদিবাদীরা কি তাহলে এবারও পরাজিত হবে? ইরানের বিরুদ্ধে যতবারই যুদ্ধে জড়িয়েছে ইহুদিবাদীরা, ঠিক ততবারই লজ্জাজনকভাবে পরাজয় মেনে নিতে হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। এমনকি সাম্প্রতিক যুদ্ধে ইরানের ছোড়া কেবলমাত্র মিসাইল ও আত্মঘাতী ড্রোন দিয়েই ইহুদিবাদীদের সামরিক আস্তানাগুলোকে রীতিমতো গুঁড়িয়ে দিতে সফল হয়েছে তেহরান। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই ক্ষয়ক্ষতি সম্পর্কে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বেশ কিছু খবরও প্রকাশ করেছে। তবুও থামছে না ইরানকে ঘিরে ইহুদিবাদীদের দৌরাত্ম্য। তাহলে কি অচিরেই আবারও উত্তপ্ত হবে মধ্যপ্রাচ্য? হরমুজ প্রণালীতে ইরান ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি অবস্থানে পারস্য উপসাগরীয় অঞ্চলে এখনো অনেকটাই অচলাবস্থা বিরাজ করছে। যদিও বিষয়টির সমাধান খুঁজতে চীনের শরণাপন্ন হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কোনো স্বার্থ আদায় ছাড়াই খালি হাতে ওয়াশিংটনে ফিরেছেন যুক্তরাষ্ট্রের শাসক। চূড়ান্ত যুদ্ধবিরতিতে যেতে ইরানকে নতুন করে প্রস্তাবও দিয়েছে হোয়াইট হাউস। কিন্তু মার্কিনীদের একপাক্ষিক স্বার্থের বিরুদ্ধে সর্বদা সোচ্চার তেহরান। তাই তো পুনরায় যুদ্ধে জড়াতে ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ফাঁদ সাজাচ্ছে ইহুদিবাদীরা। তবে পিছিয়ে নেই ইরানও। সাম্প্রতিক যুদ্ধবিরতির সময়টিকে ভালোভাবেই কাজে লাগিয়েছে ইরানের সামরিক বাহিনী। এর মাধ্যমে নিজেদের যুদ্ধ কৌশল রপ্ত করেছে তেহরান। এ প্রসঙ্গে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, আমাদের দেশকে কোনোভাবেই পরাজিত করতে পারবে না ইহুদিবাদীরা। তবে তারা যদি এরপরও আগ্রাসনে জড়ায়, তাহলে আমরা নতুন ফ্রন্ট দিয়েই ইহুদিবাদীদের মোকাবিলা করব, যাতে ব্যবহার করা হবে অত্যাধুনিক অস্ত্রের নতুন বহর। ১৯ মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। তবে কোন অস্ত্রের কথা বলছে ইরানের সেনাবাহিনী? ইরানের কাছে রয়েছে পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম, যা ৯০% মাত্রায় উন্নীত করলে বেশ কয়েকটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে দেশটি। সম্প্রতি এমন দাবি করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনকি ইরানের সরকারের উচ্চমহল থেকেও হুঁশিয়ার করা হয়েছে যে ইহুদিবাদীরা যদি পুনরায় ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ায়, তাহলে ইউরেনিয়ামের সমৃদ্ধকরণের মাত্রা ৯০% উন্নীত করা হবে। এমন পরিস্থিতিতে অবশ্য মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে ইরানের অস্ত্রের ভাণ্ডারকে ঘিরে নতুন তথ্য। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। রাশিয়ার সামরিক সহায়তায় ইরান তৈরি করেছে নতুন রণকৌশল। এমনকি দেশটি নিজেদের মিসাইলের ভাণ্ডারও বৃদ্ধি করেছে। মধ্যপ্রাচ্য জুড়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামোকে ঘিরে ইরান বুনেছে নতুন জাল, যাতে সহজেই ধ্বংস হবে ইহুদিবাদী শক্তি, এমনটাই দাবি মার্কিন গোয়েন্দাদের। সৃজন মাহমুদ, নিউজ 24।